হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের তেল ঝাল। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ এখানে আমি কুটে বেছে নেব। দেখো, ওখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা কুটে বেছে নিয়েছিলাম, তো এবার আমি একটু ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছটা একটু ভেজে তুলে নেব, অল্প ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরও খানিকটা তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম, এখানে একটু টমেটো, একটু পেঁয়াজ, আদা, একটু লঙ্কা আছে, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। একটু লেবু রস দিয়ে দিলাম। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। চিংড়ি মাছটা একটু ফুটে গেছে, তো আমি এর মধ্যে একটু সর্ষে বেটে রেখেছিলাম, একটু সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ফুটলে আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দেবে।